আসসালামু আলাইকুম। মন্টানা আমেরিকার উত্তর পশ্চিমে অবস্থিত একটি বিশাল রাজ্য হলো মন্টানা। আয়তনের দিক থেকে এটি যুক্তরাষ্ট্রের চতুর্থ বৃহত্তম রাজ্য, কিন্তু জনসংখ্যার দিক থেকে এটি সবচেয়ে কম জনবসতিপূর্ণ রাজ্যগুলোর একটি। প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে মন্টানা একেবারেই অনন্য। এখানে রয়েছে বরফে ঢাকা পাহাড়, বিস্তীর্ণ বনভূমি, স্বচ্ছ নীল হ্রদ এবং বিশ্বের বিখ্যাত গ্লেসিয়ার ন্যাশনাল পার্ক ও ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের একটি অংশ। তবুও প্রশ্ন থেকে যায়, এত বিশাল ও সুন্দর একটি রাজ্য মানুষের সংখ্যা এত কম কেন? কেন মন্টানাকে বলা হয় আমেরিকার সবচেয়ে ফাঁকা রাজ্য? এই ভিডিওতে আমরা জানব মন্টানার অজানা রহস্য, লুকানো সৌন্দর্য আর বাস্তব কারণ। মন্টানা হলো আমেরিকার এমন এক রাজ্য যেখানে প্রকৃতি মানুষের চেয়েও বড়। এ রাজ্যকে বলা হয় বিগ স্কাই কান্ট্রি, কারণ এখানে আকাশ বিশাল ও খোলা। পাহাড়, নদী, লেক, বনভূমি আর বন্যপ্রাণী মিলিয়ে মন্টানা দেখতে যেন একটি জীবন্ত প্রাকৃতিক জাদুঘর। গ্লেসিয়ার ন্যাশনাল পার্ক, ইয়েলোস্টোনের অংশ আর বিস্তৃত প্রান্তর মন্টানাকে আমেরিকার সবচেয়ে সুন্দর রাজ্যগুলোর একটি বানিয়েছে। কিন্তু এত সৌন্দর্যের পরও মন্টানাতে কেন মানুষ খুব কম থাকে? কারণগুলোর একটি হলো এর কঠিন আবহাওয়া। শীতকালে এখানে তীব্র ঠান্ডা পড়ে, অনেক এলাকায় দীর্ঘ সময় বরফে ঢাকা থাকে। এই আবহাওয়া সবাই সহ্য করতে পারে না, বিশেষ করে যারা আধুনিক শহুরে জীবনে অভ্যস্ত। আরেকটি বড় কারণ হলো কাজের সুযোগ সীমিত। এখানে বড় শিল্প, কর্পোরেট অফিস বা আধুনিক শহর খুবই কম। এখানকার প্রধান কাজ হচ্ছে কৃষিকাজ, পশুপালন, খনি শিল্প এবং পর্যটন কেন্দ্রিক। তাই চাকরি ও উন্নত সুযোগের খোঁজে অনেক মানুষ বড় রাজ্য বা শহরে চলে যায়। এখানে শহর জীবনও খুব সীমিত। নেই বড় শপিং মল, নাইট লাইফ বা রাস্তায় কোনো ভিড়। বরং আছে নীরবতা, খোলা আকাশ আর প্রকৃতির গভীর শান্তি। এই নীরবতা অনেকের কাছে শান্তির প্রতীক হলেও অনেকের কাছে এটি একাকিত্বের মতো মনে হয়। সব মিলিয়ে বলা যায় মন্টানা আসলে ফাঁকা নয়, এখানে মানুষ কম কিন্তু সৌন্দর্যে ভরা। মন্টানার প্রাকৃতিক সৌন্দর্য। গ্লেসিয়ার ন্যাশনাল পার্ক, এটি পরিচিত বিশাল হিমবাহ ও বরফে ঢাকা পাহাড়ের জন্য। একসময় এখানে 150টিরও বেশি গ্লেসিয়ার ছিল। নীল রঙের লেক, খাড়া পাহাড় আর প্রাচীন বরফ এই পার্ককে পৃথিবীর অন্যতম সুন্দর প্রাকৃতিক এলাকা বানিয়েছে। গ্রিনেল গ্লেসিয়ার, গ্লেসিয়ার ন্যাশনাল পার্কের ভেতরে এবং এটি মন্টানার সবচেয়ে পরিচিত হিমবাহগুলোর একটি। এই গ্লেসিয়ার হাজার হাজার বছর ধরে পাহাড়ের গায়ে জমে থাকা বরফ দিয়ে তৈরি। বিজ্ঞানীদের মতে জলবায়ু পরিবর্তনের কারণে এর আকার দ্রুত কমছে, যা প্রকৃতির জন্য একটি বড় সতর্কবার্তা। লেক ম্যাকডোনাল্ড, গ্লেসিয়ার ন্যাশনাল পার্কের সবচেয়ে বড় লেক, যা মন্টানার পাহাড়ে ঘেরা। এর পানির রং খুবই পরিষ্কার এবং নীল সবুজ। লেকের চারপাশে দেখা যায় ঘন ঘন বন, পাহাড় এবং হিমবাহের ছায়া। লোগান পাস, গ্লেসিয়ার ন্যাশনাল পার্কের সবচেয়ে উঁচু রাস্তার পয়েন্ট, যা মন্টানার পাহাড়ে অবস্থিত। এটি 6640 ফুট উচ্চতায় রয়েছে এবং পাহাড়, হিমবাহ এবং বন্যপ্রাণী দেখার জন্য বিখ্যাত। এখানে দর্শকরা ট্রেল হাইকিং, ফটোগ্রাফি এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারেন। গ্রীষ্মকালে ফুলের ক্ষেত আর শীতকালে বরফে ঢাকা দৃশ্য দেখা যায়। ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক, আমেরিকার প্রথম জাতীয় উদ্যান এবং মন্টানা, ওয়াইমিং ও আইডাহো রাজ্যে বিস্তৃত। এটি গিজার, হট স্প্রিং, জ্বলন্ত খনিজ ঝর্ণা এবং বন্যপ্রাণীর জন্য বিখ্যাত। পার্কে ভাল্লুক, বুনো মোষ,
হরিণ ও ঈগলের মতো জীববৈচিত্র্য দেখা যায়। এছাড়াও ওল্ড ফেইথফুল নামের গিজারটি নিয়মিত জ্বলে ওঠে। বিগহর্ন ক্যানিয়ন ন্যাশনাল রিক্রিয়েশন এরিয়া মন্টানা এবং ওয়াইমিংয়ের সীমান্তে অবস্থিত একটি বিশাল প্রাকৃতিক এলাকা। এখানে বিগহর্ন নদী একটি গভীর ক্যানিয়নের মধ্য দিয়ে বয়ে গেছে, যা চমৎকার দৃশ্য ও হাইকিং স্পট হিসেবে পরিচিত। পার্কে মাছ ধরা, বোটিং এবং বন্যপ্রাণী পর্যবেক্ষণ করা যায়। হেবজেন লেক এখানকার একটি সুপরিচিত কৃত্রিম হ্রদ, যা মূলত জলবিদ্যুৎ উৎপাদন এবং পানির নিয়ন্ত্রণের জন্য তৈরি করা হয়েছে। লেকটি পাহাড় দ্বারা ঘেরা এবং এর পরিষ্কার পানি মাছ ধরা, বোটিং এবং হাইকিংয়ের জন্য জনপ্রিয়। শীতকালে বরফের চাদর ঢাকা লেক এবং গ্রীষ্মে নীল সবুজ পানি দর্শনীয় দৃশ্য তৈরি করে। কুইক লেক একটি অনন্য লেক, যা 1959 সালের শক্তিশালী ভূমিকম্পের কারণে তৈরি হয়েছে। সেই ভূমিকম্পে পাহাড় ধসে টাংকরা নদীর ধারা বন্ধ হয়ে লেকের সৃষ্টি হয়। আজও লেকটি তার অপ্রাকৃতিক সৃষ্টি এবং পাহাড়ের ধ্বংসাবশেষের কারণে মানুষের কাছে পরিচিত। পর্যটকরা এখানে মাছ ধরা, হাইকিং এবং প্রাকৃতিক ইতিহাস বোঝার জন্য ভ্রমণ করে থাকে। ফ্ল্যাথহেড রিভার একটি বিশাল নদী, যা গ্লেসিয়ার ন্যাশনাল পার্ক থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হয়। নদীটি পরিষ্কার পানি, পাহাড়ি দৃশ্য এবং ঘন বন দ্বারা ঘেরা, যা কাইকিং, রাফটিং এবং মাছ ধরার জন্য জনপ্রিয়। প্যারাডাইস ভ্যালি একটি সুন্দর উপত্যকা, যা গ্যালাটিন নদী দ্বারা গড়ে উঠেছে। এখানে উঁচু পাহাড়, সবুজ প্রান্তর এবং বন্যপ্রাণীর উপস্থিতি মিলিয়ে এক অবিশ্বাস্য প্রাকৃতিক দৃশ্য তৈরি করেছে। হাইকিং, মাছ ধরা এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। ম্যাডিসন রিভার একটি বিখ্যাত নদী, যা গ্যালাটিং এবং জেফারসন নদীর সংযোগে তৈরি হয়। এটি পরিষ্কার ঠান্ডা পানি এবং চমৎকার প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত। ম্যাডিসন রিভার কায়াকিং, মাছ ধরা এবং হাইকিংয়ের জন্য খুবই জনপ্রিয়। এর চারপাশে পাহাড়, সবুজ প্রান্তর এবং বন্যপ্রাণী দেখা যায়। বিটারুট ভ্যালি একটি বিস্তৃত উপত্যকা, যা বিটারুট নদী দ্বারা গঠিত। এই উপত্যকা পাহাড়, সবুজ প্রান্তর এবং ফুলের জন্য বিখ্যাত। পর্যটকরা এখানে হাইকিং, মাছ ধরা এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসে। লোলো ন্যাশনাল ফরেস্ট একটি বিশাল বনভূমি, যা 22 লক্ষ একর জায়গা জুড়ে বিস্তৃত। এখানে ঘন বন, পাহাড়ি অঞ্চল, নদী এবং হ্রদ রয়েছে। বনটি হাইকিং, ক্যাম্পিং, মাছ ধরা এবং বন্যপ্রাণী পর্যবেক্ষণের জন্য জনপ্রিয়। হরিণ, ঈগল এবং বিভিন্ন পাখির আবাসস্থল এখানে। ব্ল্যাঙ্কেনশিপ ব্রিজ একটি ঐতিহাসিক কাঠের সেতু, যা বিটারুট নদীর উপর নির্মিত। এটি মন্টানার স্থানীয় স্থাপত্য ও ইঞ্জিনিয়ারিং ঐতিহ্যের উদাহরণ হিসেবে পরিচিত। সেতুটি তার চারপাশে সুন্দর প্রকৃতি, পাহাড় এবং নদীর সঙ্গে মিশে এক মনোরম দৃশ্য তৈরি করে। পলি ব্রিজ একটি ছোট্ট শান্ত গ্রাম, যা গ্লেসিয়ার ন্যাশনাল পার্কের উত্তরে অবস্থিত। পলি ব্রিজের চারপাশে বিস্তৃত বন, নদী এবং পাহাড় রয়েছে এবং এখানকার পলি ব্রিজ মার্সেন্টাইল দোকানটি তার বিখ্যাত পেস্ট্রির জন্য পরিচিত। হোয়াইটফিশ লেক একটি সুন্দর প্রাকৃতিক হ্রদ, যা হোয়াইটফিশ শহরের কাছে অবস্থিত। এর পানি নীল সবুজ এবং খুব পরিষ্কার, যা বোটিং, সাঁতার এবং মাছ ধরার জন্য বিখ্যাত। লেকের চারপাশে পাহাড় ও সবুজ বন পরিবেশকে আরও সুন্দর করে তোলে। আল্টামাইন মন্টানার একটি পরিচিত খনি, যা মূলত কয়লা এবং অন্যান্য খনিজ সম্পদের জন্য ব্যবহৃত হয়। এটি এই অঞ্চলের অর্থনীতি এবং কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
খনির চারপাশে পাহাড় এবং প্রাকৃতিক দৃশ্য থাকলেও এটি মানুষের শিল্পকলার ছাপও বোঝা যায়। বোজম্যান একটি গুরুত্বপূর্ণ শহর যা গ্যালাটিন উপত্যকায় অবস্থিত। এটি শিক্ষা, সংস্কৃতি এবং পর্যটনের জন্য পরিচিত। শহরে মন্টানা স্টেট ইউনিভার্সিটি রয়েছে, যা স্থানীয় অর্থনীতি এবং গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চারপাশে পাহাড়, নদী এবং সবুজ প্রান্তর রয়েছে, যা হাইকিং, স্কিং এবং প্রকৃতির সঙ্গে সময় কাটানো যায়। মিজিউলা মন্টানার একটি গুরুত্বপূর্ণ শহর যা বিটারুট উপত্যকায় অবস্থিত। এটি শিক্ষা, সংস্কৃতি এবং বাণিজ্যের কেন্দ্র হিসেবে পরিচিত। শহরে ইউনিভার্সিটি অফ মন্টানা রয়েছে, যা শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হেলেনা মন্টানা রাজ্যের রাজধানী লুইস অ্যান্ড ক্লার্ক কান্ট্রিতে অবস্থিত। এটি প্রশাসনিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত। হেলেনার চারপাশে পাহাড় ও নদী রয়েছে, যা শহরটিকে প্রকৃতির সঙ্গে মিলিয়ে এক মনোরম পরিবেশ প্রদান করে। বিগ স্কাই একটি ছোট শহর যা তার বিশ্ববিখ্যাত স্কিং রিসোর্টের জন্য পরিচিত। এখানে উঁচু পাহাড়, তুষার ঢাকা ঢাল এবং বিশাল প্রান্তর রয়েছে। শীতকালে স্কিং ও স্নোবোর্ডিং এর জন্য পর্যটকরা এখানে আসে, আর গ্রীষ্মে হাইকিং, মাছ ধরা ও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায়। লুইস টাউন একটি ছোট শহর যা ফার্গাস কান্ট্রিতে অবস্থিত। এটি মূলত কৃষি, পশুপালন এবং ছোট ব্যবসার জন্য পরিচিত। শহরটির চারপাশে পাহাড়, খোলা প্রান্তর এবং নদী রয়েছে, যা হাইকিং, মাছ ধরা এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। বিলিংস মন্টানার সবচেয়ে বড় শহর এবং ইয়েলোস্টোন কান্ট্রিতে অবস্থিত। এটি বাণিজ্য, শিল্প এবং পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্র। বিলিংসের চারপাশে ছোট পাহাড়, নদী এবং খোলা প্রান্তর রয়েছে, যা শহরটিকে প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে মিলিয়ে তোলে। পর্যটকরা এখানে হাইকিং, ফিশিং এবং শহরের সাংস্কৃতিক আকর্ষণ উপভোগ করতে পারেন। বিগ ফোর্ট একটি ছোট শহর যা ফেইথ হেড লেকের উত্তর প্রান্তে অবস্থিত। এটি শিল্প, সংস্কৃতি এবং পর্যটনের জন্য পরিচিত। শহরটি ছোট কিন্তু প্রাণবন্ত, যেখানে আর্ট গ্যালারি, কফি শপ এবং স্থানীয় দোকান রয়েছে। চারপাশে পাহাড় এবং সবুজ বন রয়েছে। সব তথ্য মিলিয়ে দেখা যায়, মন্টানা এত সুন্দর হওয়া সত্ত্বেও এখানে মানুষ কম, কারণ কঠিন আবহাওয়া, সীমিত কাজের সুযোগ এবং শহর জীবনের অভাব অনেককে দূরে রাখে। তবে এই কারণগুলোর ফলেই মন্টানা আজও তার বিশাল আকাশ, পাহাড়, নদী ও বনভূমিকে প্রাকৃতিক অবস্থায় ধরে রাখতে পেরেছে। জিওটেলসের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।